देखे 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 मारूंगी पेट पे बड़ी पिक्चर बची। চাঁদের পাওয়া শুনে এখানেই হয়েছিল। রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন হয়েছে এই দিন ধরেই বলে এখন কোথায় যাওয়া হচ্ছে ক্যাপ্টেন? মার্বেল লেক আর ক্যাপ্টেনশিপ চেঞ্জ। ক্যাপ্টেন এখন এই ঢোকার জন্য কি করতে হলো? ঢোকার জন্য বাইকগুলোকে পার্কিং আমাদের কাছ থেকে নিল পার বাইক 10 টাকা করে, আর হেলমেট ওখানে রেখে গেলাম, ওদের হেফাজতে থাকবে। এটা হচ্ছে মার্বেল লেকের একটা মানে এখানে মেলা বলেছে, ঘর সারানোর জিনিস থেকে শুরু করে এমনি সব পাবেন, সব কিছু পাবেন। দাদা তো চ্যালেঞ্জ খুলতে পারে, তুমি একটা পেজ খোলো, হেভি হবে কিন্তু, ইয়ার কি না সিরিয়াস। উপরে ডিজাইনটা দেখো, উপরের ডিজাইনটা কি সুন্দর, পাতা দিয়ে ছাউনি করা আছে, কাঠের ওপরে কি সুন্দর ফেলে ফেলে মানে সুন্দর ডিজাইনিং করা আছে। তো এপার থেকে দেখি উঠি, এপার থেকে উঠবেন, আসুন দেখো। এই উঠছি আমরা পাহাড়ে এখন মার্বেল লেক, এই জায়গাটা হচ্ছে মার্বেল লেক, ঠিক আছে? কেন? আগেকার দিনের লোকেরা এসে মার্বেল কাটতো, কেটে 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 মার্বেলের পাহাড় তৈরি করে দিয়েছে, নাম হয়ে গেছে মার্বেল লেকের পাহাড়। অবশ্যই মার্বেল লেকের পাহাড়ে। উপরে ওরা কি করছে? আচ্ছা আরেকটা কথা বলি, দেবের যে চাঁদের পাওয়া শুটিং হয়েছিল এটা কিন্তু এখানেই হয়েছিল, মার্বেল লেক। দাদা ভিডিও করুন। আচ্ছা সাইড দেবো। ওকে সোজাসুজি ভিডিও। এখন কুরকুরে খাওয়া হচ্ছে 6 টাকা। 69 ভাই কি খাচ্ছি? খাবারটা দে। ও আবার তুই তো ম্যাচিং কিন্তু। তুই তো কুকুরকে বিস্কুট দিলি, ছাগলটা কাগজ বলে খাচ্ছে। ম্যাচিং এ গিয়ে কালো কালো, হ্যাঁ কি কালো বে, ছাগলটা কাগজ ওর ইগোতে লেগে গেছে, আর খাচ্ছি না। দেখছি আবার কি তুই আর ছাগল বলছিস? তো কি জানো রাখতে হয়েছে। এই আবার খাচ্ছি। এই যা তো ছাগল সব খায়, হ্যাঁ সব খায় না, ছাগলে কিনা বলে ছাগলে কিনা। আমরা এখন এই দুটো ম্যাগি দিয়ে ডিম দিয়ে 50 টাকার এই খাচ্ছি, খুবই খিদে পেয়েছে। যেটা 1 লিটার তেলও হয় না। 2 hours later. আমরা মার্বেল লেকের পর চলে এসেছি, ঠিক আছে? এটা হচ্ছে মুখোশ গ্রাম, ঠিক আছে? এখানে মুখোশ টুকোশ তৈরি হয়, মুখোশ গ্রাম, এই তার এন্ট্রি পয়েন্ট। আমরা এখান থেকে ঢুকবো। দাদা এই যে মুখোশগুলো পরে পরে এগুলো কেমন? কাকিমার দোকান থেকে পরে ভয়েস পারে, ঠিক আছে? এটা 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 ভালো লাগছে। ওটা দেখি। এলা তো রেখে দেবো তাহলে। হ্যাঁ বড় করে রেখে দাও। দেবে আমি নিয়ে এটা ফাইনাল বল, কত বলছো? এটা ভালো করে ফাইনাল বল। বলে রাখি। তুমি দুটো মুখ স্বামী স্ত্রী দুটো মুখ দিলে, স্বামী স্ত্রীটা কি? হ্যাঁ হ্যাঁ স্বামী স্ত্রীর মুখ, ওটা কি জানি সেটা জানি না, দুটো মুখ নিয়েছে। আপনি কি বলছিলেন? যে কোনো মুখোশ আমি তৈরি করতে পারি। ক্যামেরা এখানে এখানে দেখুন। যদি এই মুখোশটা বহু দূর চলে গেল, কর্মই প্রধান ও কর্মই শ্রেষ্ঠ। এই গাছ সব থেকে সুন্দর, এই গাছের থেকে সুন্দর কেউ হবে? প্রথম বাড়ি থেকে ফল পড়ে গেল, প্রথম ভবিষ্যৎ। আপনি কি বললেন না তখন কি পেয়েছিলেন? তখন জাল সিং ছিল, না আপনি কি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন বললেন তখন? কি বললেন? রাষ্ট্রপতি পদ্মশ্রী। আপনি পেয়েছেন? হ্যাঁ আমাদেরই লোক পেয়েছে, কিন্তু আপনাদেরই লোক পেয়েছে। হ্যাঁ আমাদের যেটা গমিত সিং মুন্ডা, হ্যাঁ কিন্তু মুখোশটা আমি তৈরি করতে জানি। পুরো গ্রাম থেকে আমি কিন্তু আমার নামে কি নাম মরার পরে বুঝে যাবে যে একটা শিল্প। আমাদের পুরুলিয়া, আমাদের মাসল নিচে আমাদের কলকাতায়। মুখোশ গ্রামে চা বিস্কুট খেয়ে আমরা চলে গেলাম আর একখানা নতুন স্পটে, যেখানে যদি দিনের বেলা যেতাম তাহলে আরও ভালো হতো। লেট হয়ে গেছে, রাত্রে এসেছি, দাদা আগে এসেছিল, যার কারণে আমরা জানি না দাদা
দেখো ভিউটা দেখো রাত্রে ভিউটা দেখো, দিনের বেলা এলে কি হবে কে জানে। দেখুন আর ওখানে রিসর্টগুলো দেখো, অনেক বড় ছোট্ট একটা ভাড়া থেকে বেঁচে গেলাম, এটা বলা উচিত তো। খুবই শ্যুট করছিলাম, ফটো করছিলাম, আমি জানি না সাইজ স্ট্যান্ডে কখন সরিয়ে দিয়েছি। এবার ভেবেছি ফটো তোলা হয়ে গেছে, সাইজ স্ট্যান্ডে আছে, গাড়িটা রাখতে গেছি ঠিক এই জায়গাটায়, গাড়িটা এই গাড়ি আর এই জায়গাটায় ভাগ্যের গাড়িটা ঘষে ঘষে এই নিচে চলে যায়নি, সেরকম কিছু হয়নি। এই দাগ হয়েছে, আর এটা বেঁকে গেছিলো, আমাদের পুরোনো ভাই ঠিক করে দিয়েছে, এটা ঢুকে গেছিলো এর ভেতরে, আর বাদ বাকি কিছু হয়নি। 3টে পকোড়া, আচ্ছা 2 জায়গায় চাউমিন, 2টো সস, আচ্ছা 150 টাকা। ঠিক আছে, সব আমরা চেক আউট করে নিচ্ছি। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এবারে তো বাড়িতে ফিরতেই হবে, অনেক ঘোরা হলো, অনেক মজা হলো। হ্যাঁ, আমাদের এখনও 3টে স্পট ঘোরা বাকি আছে, যেটা আমরা ঘরে যেতে যেতেই সেটা আমরা কমপ্লিট করে তারপরেই আমরা ঘরের দিকে রওনা দেবো। পুনম, এবার তাহলে আমরা এখন হিসাব মতন ঘরের উদ্দেশ্যে যাবো। ঘরের উদ্দেশ্যে যাওয়ার আগে কি কি ঘুরবো? ওই তো সীতাকুণ্ড বলে একটা জায়গা আছে, ওটা করবো। তারপর ময়ূর পাহাড়টা আছে কাছাকাছি। তারপর যদি হয় টাইম তাহলে পাখি পাহাড়টা ঘুরে ওখান থেকে সোজা ঘরের দিকে। দোকানে ঢোকার আগে তো দোকানে ভিডিও করেছি। এই দোকানে সকালে কচুরি পাওয়া যায়, রুটি পাওয়া যায়, আর মুড়ি ঘুগনি পাওয়া যায়, এটা সকালের জন্য। আর সন্ধ্যেবেলায় এখানকার আমরা কালকে যেরকম নিয়ে গেছি, সন্ধ্যেবেলায় পনির মশলা, এগ তরকা আর মিক্স ভেজ, 3টেই অসাধারণ ছিল। 5 টাকা করে রুটি, ভাই টাকাটা আপনারা এসে জানতে পারবেন হিসাব মতন, কিন্তু খাবার হেভি সলিড খাবার, সময় হিসাবে খাবার মানে ব্রেকফাস্ট লাঞ্চ আলাদা হবে। এই খাবারটা রাত্রে পাবেন না আপনারা, এই খাবারটা এখন। এবার আপনারা যা নেবেন, তরকারি কোনো নেই, তরকারি আপনারা যত ইচ্ছা নিতে পারেন, কিন্তু যদি খাবার থাকে, তাই তো তরকারিতে বাঁধা নেই। কিছু বলবে? বলে দাও দাদা, কিছু বলে দাও। আর কি বলবো দাদা, আর কোনো বলা যাচ্ছে না। মনে খুব কষ্ট, আর কিছু বলা যাচ্ছে না। নিচে কোনো পাইপ লাগানো আছে? যত জল তুলবে তত জল উঠবে না? হ্যাঁ হ্যাঁ, যত জল তুলবে তত উঠবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চিনি, এবার আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন, ওটা কি ওইটা পড়বে কি আমি সেটা ভাই বলতে পারছি না। আমাদের দাদাটা অন্য জায়গা থেকে ঘুরে ঘুরে নিয়ে গেছিল। আর কত কিলোমিটার বাকি? এখন আরো 9 কিলোমিটার। ও শোভ, নদীর ভিউ উপভোগ করতে চাও তাহলে বাইক নিয়ে পুরুলিয়ায় আসো। শুধু ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, আলাদাই অ্যাডভেঞ্চার, আলাদাই। এই জায়গাটায় আমরা এখন যেখানে আছি, এখানে সাবধান লিখে রেখেছে হাতি হইতে, যখন তখন হাতি চলে আসতে পারে। যদি শুভ হাতি আসে কি করবি? একটা সাইন বলে দাও। ওই তো বলছি 3টে হর্ন যখন একসাথে বেশি দেখাও। ঠিক আছে, ব্যাস নরমাল শুনে যাও পুরো গল্পটা। বলো। এবারে যে লিড করছে তুই দেখবি মাঝে মাঝে লুকিং গ্লাসে যে তোর পেছনে তোর মেম্বার আছে কিনা। আচ্ছা, আমি তো দেখছি, তোকে তো দেখতেই পাচ্ছি না। মিডিলে তখন তো দাঁড়ানো উচিত, তোর এখানে এসে দাঁড়ানো আচ্ছা, উচিত না। গাড়ি আসছে, একটু সাইড করে হয়ে যাও। জিও টাকা, জিও।
সব সাবধানে যা, আস্তে আস্তে বাঁদিক চেপে। এ তো ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার। আগে যা ভিডিওটা ভালো হবে, ভিডিওটা 3 জনের বাইক আগে থাকবে, আমি লাস্টে থাকবো। আস্তে আস্তে। মানে শুকনো কাশ্মীর যদি বলা হয়, এটা হচ্ছে শুকনো কাশ্মীর। একটা মনে এটাই থাকে, আমি গেলাম দেখলাম না। আমি এসছি তোদের ব্যাপারে, ফার্স্ট তো ওটাই করা উচিত ছিল যে আমরা এখন আছি মুরগুমা ড্যাম। যখন জানিস ওটা তুই তো মুরগুমা ড্যাম মেরেছিস। হ্যাঁ মুখোটা মেরেছি। ওই জায়গা শুরু হয়ে ওইটা কথা বলছি, ওইটা ওই যে বেরিয়ে যা পুলিয়া চ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা দাও। এগুলো গাড়ি রেখে কোন আপনারা যেতে পারে কোনা থেকে জিজ্ঞেস করছি মানে ব্লগার কিনা, মানে সবে শুরু করেছি। হ্যাঁ হ্যাঁ, ওই ট্রাভেল ব্লগগুলো করি আমি। আপনারা কি টেন্ট ফেন্ট করে রাতেও থেকে যান নাকি? না, টেন সিস্টেম করা নেই, এটা তো ছোটোখাটো। পেছনে এগুলো কি সবার? সব শীতের জামা কাপড়। ও আচ্ছা। কোথা থেকে আসছেন আপনারা? কলকাতা। আজকে ফিরে যাবেন না? হ্যাঁ, আমরা 13 তারিখে ভোরবেলায় 4টের সময় বেরিয়েছি, এখানে 3টের সময় ঢুকেছি, 3টে 3:30। কোন রাস্তাটা কোনটা ভালো, কোন রাস্তা দিয়ে? সব রাস্তাই তো ভালো, কোনো রাস্তা তো খারাপ দেখলাম না, তাই না? আমরা ম্যাপ দেখে দেখে এসেছি। আরামবাগ হয়ে তো? হ্যাঁ, আরামবাগ হয়ে, আরামবাগ হয়ে তারপর জঙ্গলের ভেতর থেকে এসেছি আমরা। জয়পুর ওই জয়পুর না, এখানকার জয়পুর। এখানকারই জয়পুর হয়ে এসেছি, জঙ্গলটা। বিষ্ণুপুর হয়ে এইখানে পৌঁছতে লাস্ট 25 কিলোমিটার তো একদম হ্যাঁ, এইটা খারাপ রাস্তা, এইখানে। বেরিয়ে গেছে তো। হ্যাঁ, এইটা খারাপ রাস্তা, এইটা খারাপ রাস্তা। আমাদের যেহেতু বাইক তো সমস্যা হয়নি। আসছি। এই দিল। পেটি যদি থাকে তো পেটি দাও, নাহলে দাও না। এই আমরা পুরুলিয়াতে ভাত খাচ্ছি, এবার ঘরে কখন যাবো তার ঠিক নেই, আর সবাই পেটি খুঁজছে। আমি আমার পেটি পেয়ে গেছি। আমরা এখন যেখানে আছি এটা পুরুলিয়ার সেই জংশন এরিয়া। এখন পুরুলিয়ার পেট্রোল পাম্পে আছি আমরা। আমাদের প্রণব ভাই হেঁটে হেঁটে আসছে, ক্যাপ্টেন। এই আমাদের জ্যালো রেঞ্জারের সাথে আরও অনেক কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। ভাই সোনা মমের সাথে গল্প করছে। এখান থেকে পেট্রোল ভরিয়ে রওনা দেবো সোজা কলকাতা, তাই তো প্রণব? তার মাঝখানে কি পড়বে? ভয়ঙ্কর জঙ্গল। জয়পুর জঙ্গলটা নিয়ে একটু ভয় লাগছে, সবাই ভয় পাচ্ছে, কারণ ওখানে যখন তখন নাকি চলে আসতে পারে কিছু না কিছু, হাতি হোক বা যাই হোক। এখন সন্ধ্যে তো হয়েই যাচ্ছে, ওই সূর্য ডুবতে যায়, জানি না কী হবে। ভিডিওটা করে রাখলাম, কিছু হলে বোঝে যাবে। আর আমাদের শুভ ভাই বলে দিয়েছে নেক্সট ট্রিপে আর থাকবে না, ও মজা পায়নি। নেক্সট ট্রিপে থাকবি তো? ঠিক আছে, এই প্রমাণ। আমরা যখন ঘরে ফিরি রাস্তার ধারে দেখছি এইরকমভাবে খেজুরের গুড় বানানো হচ্ছে। তো প্রতাপদা অনেকক্ষণ ধরেই বলে যাচ্ছিল যে খেজুরের গুড় নেবো। তো অবশেষে আমরাও নিলাম, প্রতাপদাও নিল, সবাই নিল এই খেজুরের গুড় আর পাটালি। খাবো, মিষ্টি খাবো বললে। এই জায়গাটার নাম ঠিক বলতে পারছি না,
তবে আমরা আর ঠিক কিছু দূর গিয়ে প্রায় না মোটামুটি এখান থেকে আরো 20-25 কিলোমিটার পর বনলতা হোটেল অ্যান্ড রিসর্ট বলে একটা জায়গা আছে। 20-25 না, 15 কিলোমিটার। তো যাই হোক, ওর কথায় যুক্তি আছে, ওই জন্য বলছে 15 কিলোমিটার। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিলাম। ঠিক আছে, সাবস্ক্রাইব করুন এবং আরো নতুন নতুন ভিডিও আপলোড করবে, আরো দেখবেন আপনারা। ঠিক আছে, মজাও নেবেন। কি হলো? হচ্ছে না কোথা নেই এর গাড়ি? কোনো আওয়াজ হচ্ছে দেখি, এক সেকেন্ড দাঁড়া দেখি। পুরো অফ কর, সব অফ কর। তুই এই সিটটাও খোল দেখি। ব্যাটারি কোথায়? সিটটা খুলতে গেলে ভ্যালেন কি বার করতে হবে। প্লাগ থাকে, ওটাকে একটু পরিষ্কার করে দিলে। জানিস তো শিওর, তাহলেই খুলবো। না জেনে বেকার খুলবি আবার। একটুখানি খোল, দেখ না খুলতে পারিস কিনা। পারিস না ভাই, সব চালিয়ে দেখ। ফিউজ কেটে গেলে আমাদের কিছু করার নেই এখানে, ঠিক আছে? না, এটা ক্লিক করে আওয়াজ হচ্ছে, দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এটা ব্যাটারি হবে না, এটা কাজ করতে গাড়ি স্টার্ট হয়ে যাবে। কি ধাক্কা? দৌড়ে দৌড়ে না, গাড়িটা দিয়ে টো দাও, তোমার গাড়ি দিয়ে। না একবার ট্রাই করে দেখবো। তুই ফেলতে পারবি? ফেলতে পারবি জোরে জোরে? ঠেল, জোরে ঠেল। আরে আমার গাড়ি এরকম, যখন এরকম হবে ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে দিবি, কাউকে টো মারতে বলবি, স্পিড যখন বেড়ে যাবে ক্লাচ ছেড়েই মাত্র সঙ্গে সঙ্গে রেস দিয়ে দিবি, ক্লাচ ছেড়েই রেস দিয়ে দিবি, গাড়ি স্টার্ট হয়ে যাবে। ক্লাচ ছেড়ে হ্যাঁচকাতেই অন হয়ে যাবে। কেটে গেল। আমরা এবার যাব সেই বাঁকুড়ার জয়পুর জঙ্গলের ভেতর থেকে। তার আগে আমাদের ক্যাপ্টেন প্রণব ভাই বলেই দিয়েছিল সবাই কলে থাকবি। তো আমাদের কল কানেক্ট করে দেওয়ার পরেও তারপরেও ফোন কেটে গেছে। আবার সেকেন্ড টাইম আবার ফোন কানেক্ট করা হয়েছে, আবার জঙ্গলের মাঝখানে যাওয়ার পর ফোন কেটে গেছে। এটা জানি না নেটওয়ার্কেরই ইস্যু হবে। তো আমরা খুবই স্পিডে ভয়ে ভয়ে গাড়ি চালিয়ে যেভাবে জঙ্গলটা আমরা ক্রস করি। আমরা এই জয়পুর জঙ্গলটা পার করে এসে আমরা এখানে দাঁড়িয়েছি, যেখানের নাম হচ্ছে বনলতা হোটেল অ্যান্ড রিসর্ট। জোরে বল। সবাই চা খাচ্ছি আমরা, এখনো প্রায় 140। চাটা কেমন হয়েছে? পুরো সলিড গাড়ি চালাতে হবে, দেখা যাক কি হয়। চাটা কেমন হয়েছে? চাটা খুব দুর্দান্ত বানিয়েছে দাদা। দোকানে ওই ফুটবলের মতন ওই বিড়াচ্ছে দেখো, বিড়াচ্ছে দেখো, ওই বিড়ালেই বেড়ে গেল। এই সুব্রত কি নিবি? বনলতা হোটেল অ্যান্ড রিসর্টের সামনে একটা মিষ্টির দোকান আছে, দেখতে পাচ্ছ কত ল্যাংচা দুভাগ করে দিয়েছে। লেজেন্ডরা বুঝবে, বাকি সব খুঁজবে। আমি বলেছিলাম ভেতরে ফাঁপা হবে, কিন্তু ফাঁপা নেই। নাচছে। সেই সেম জায়গায় আপনারা দেখতে পাবেন কাঠের যাবতীয় জিনিস সব এনারা বিক্রি করছে। আপনাদের পছন্দ হলে আপনারা নিতে পারেন। প্রায় অনেকটা বাইক চালানোর পর আমরা রাত 12:30টার সময় রাতের শেষ খাবারটা আমরা এখন খেতে যাচ্ছি। হোটেলটার নাম হচ্ছে ঘোষ হোটেল, ঠিক আছে? তোমার বাড়ি কোনটা? এটা না এটা? আর এই হিসাবটা তুমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওটা আমি হিসাব করে নিচে আস্তে আস্তে বস। ঠিক আছে। আবার দেখা হবে বস। পার্টনার মত পক্ষে ক্যাকটা করবে না পার্টনার। ঠিক আছে বস। এই তো নাও। মজা এসছে বস, মজা এসছে। যাই বল, হয়তো একটু জার্নি হয়েছে আজকে, মজা এসছে। মজা এসছে। আমাদের সেটজি তো বস, সেটজি। আমার ফোনে চার্জ নেই, তো জানি না। আমরা সব একই জায়গায় থাকি। তো ওই দাদা চলেছে, দাদাকে এখানে ছাড়লাম। এটা কি বেহালা রবীন্দ্রনগর। দাদাকে ছেড়ে দিয়ে এবার আমরা চলে যাবো। শান্তনুদা চলে যাচ্ছে। আমার পেজ হেলেও দাদা ইন্ট্রো করে দিচ্ছিল। ইন্ট্রো বলে তো এটাকে? হ্যাঁ, ওই একই ব্যাপার। দাদা চলে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখা হবে, আবার তোমাদের ট্রিপ হবে। ঠিক আছে, এখানে বাড়ি মনোহরপুকুর সেকেন্ড লেন। দাদা অনেক কষ্ট করে এই পুরুলিয়ার ট্রিপটাকে আমাদের সাথে গেছে, এনজয় করেছে এবং খুব কষ্ট করে করেছে। প্লিজ তোমরা কেউ সবাই সাবস্ক্রাইব করো, দাদাকে লাইক করো এবং চ্যানেলটাকে ফলো করো, যাতে নতুন নতুন ভিডিও আবার আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, বেস্ট অফ লাক, গুড নাইট। চল টাটা, এলাম ভাই, আবার দেখা হবে। ঠিক আছে, দেখা হয়তো আমার, ঠিক আছে। আরে আমরা তো ভাই।
আমরা সবসময় এই আছি, আমাদের কোনো ইয়ে নেই। যা পরে কথা হচ্ছে। হ্যাঁ চলো ঠিক আছে, সাবধানে যাও। চলো আবার দেখা হবে। আমার মতন কি আপনাদের সাথেও এরকম হয়েছে? একটা জায়গায় 2 দিন 3 দিন বন্ধুদের সাথে একভাবে থাকার পর যখন সব বন্ধুরা আলাদা হয়ে যায়, ভেতর থেকে একটা কিরম কষ্টের ফিল, এটা কি আপনাদের সাথেও হয়েছে? সারা রাত ধরে আমরা বাইক চালিয়ে তাও আমাদের কোনো কষ্টটা মনে হয়নি, আমরা একভাবে ছিলাম। চোখে ঘুম আসছে তাও না, এই গাড়িটাকে ফেললে হবে না। বাবা কি বলবো আপনাদেরকে, কীরকমভাবে আমরা সারা রাত ধরে গাড়ি চালিয়েছি। শুধু আমার না, সবার এরকম হয়েছে, চোখে ঘুম চলে এসছে। আমরা তো ঘরে চলে যাচ্ছি, তো আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করে দিও। আমি সবে নতুন চ্যানেল খুলেছি। থ্যাংক ইউ।